সকালবেলা উঠেই সব কাজকর্ম শেষ করে তারপরে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম। রমজানের আগেই সব কাজকর্ম সেরে ফেলাটাই ভালো, কারণ রমজানে কিন্তু রোজা রেখে সারাদিন অনেক কষ্ট হয়, কিছুই করা হয় না। এদিক দিয়ে আমার হাজব্যান্ড হাসতেছিল আর বলতেছিল যে শুক্রবার দিন গরিবের খাবার। আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, দেখেন এগুলাই কিন্তু কেউ পায় না। বলতেছিল হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু গোস্ত পোলাও কিন্তু এমনিতেও ভালো লাগে না। তো সে কিন্তু এরকম সিম্পল খাবারই একটু পছন্দ করে। তো এদিক দিয়ে এই সমস্ত জিনিস রান্না করলাম, আর এগুলাই সে মন ভরে খায়। আর যদি একটু ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই। আর রমজানে কিন্তু এমনি গোস্ত তারপরে বড় মাছের চেয়ে কিন্তু এরকম শাক সবজি ভর্তা এগুলা দিয়েই কিন্তু সেহরির টাইমে খাওয়া যায়, আর তৃপ্তি সহকারে কিন্তু মনটাও ভরে যায়। তো এদিকে রান্না করব ট্যাংরা মাছ যে রান্না করেছিলাম সেইটার, আর এই যে শাকটা কিন্তু অনেকটার জন্য ভালো হবে, কেননা রমজানের কিন্তু একটু গরম পড়ে যাবে আর তখন রোজা রেখে অনেক কষ্ট হয় কাজ করতে। এদিক দিয়ে দেখেন আমি চুলা টুলা ইত্যাদি যা যা ছিল সব কিছু ধুয়ে মুছে চকচকা করে ফেলেছি। তো এদিক দিয়ে আমাদের বাড়ি ঘরে আর একটু কাজ বাকি আছে, এগুলোও কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। এদিক দিয়ে রান্না বান্না করতেছিলাম, আর আমার বাবুর বাবা নামাজ পড়তে গিয়েছিল, ফাতেমাকে ওর নানু নিয়ে গেছে। এদিক দিয়ে অনেকে কিন্তু এই শাকটা চিনেন না, যারা দেশে থাকেন তারাই হয়তো চিনেন, কারণ ঢাকা শহরে কিন্তু এরকম পাওয়া যায় না। দেখেন ঘরটা সব এলোমেলো, এগুলো কিন্তু সব ধোয়া হয়েছে, আর এগুলো সব মুছছি, এখন শুধু সুন্দর করে সাজাবো। তারপরে এই যে রান্না করতেছিলাম, এইভাবে কিন্তু অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু অনেকেই পছন্দ করেন, আমার হাজবেন্ড কিন্তু এগুলো অনেক পছন্দ করে। তো আপনারা যারা যারা রোজার আগে কাজ সামলাবেন আপনাদের জন্যই ভালো হবে, কেননা তখন শরীরের উপরে অনেক ধকল যায়, আর আপনি একটু বিশ্রামও নিতে পারবেন না, আপনার কোনো ইবাদত করতে পারবেন না। তো এই জন্য আপনারা যদি আগেই কাজগুলো শেষ করে ফেলেন তাহলে আপনার জন্যই ভালো হবে। দেখতে এই যে এই মাছগুলা কিন্তু সবসময় পাওয়া যায় না, রোজার ভিতরে কিন্তু এই মাছগুলা দিয়ে ভাত খেতে এমনিতেও অনেক ভালো লাগে। তো ওদিনকে গত শুক্রবার হাট থেকে আমাদের এই মাছগুলো আনা হয়েছে। তো অনেকে কিন্তু আমাদের একটা ভিডিও দেখছেন যে বাজারের হাটের, এই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম ইনশাল্লাহ আবার ওরকম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন উঠান বাড়িঘর সব ভিজা ছিল, আমার শাশুড়ি যাচ্ছিল, এই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছি। তাদের দিয়ে যে দেখেন হলদি মরিচের সব কিছু কিন্তু ধোয়া হয়েছে। এখন শুধু আমার আর অল্প কিছু কাজ আছে, এগুলো করলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ 30টা রোজা রাখার মতো তৌফিক দান করে, আর সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে, এই দোয়াই করবেন। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে আপনি কিন্তু ততটুকুর ভিতরে যদি শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ আপনার ততটুকুর ভিতরে এত পরিমাণ বরকত দিবে তা আপনার নিজেও কল্পনা করতে পারবেন না। আমি দেখছি যে আপনার হাজব্যান্ড যদি 20,000 টাকা ইনকাম করে, আপনি যদি সেই অনুযায়ী সবাইকে নিয়ে হাসি খুশিভাবে সেই টাকার উপরে ভরসা করেন, দেখবেন আল্লাহ আপনাকে রিজিক দিয়ে দিবে, ওই টাকার ভিতরেই আল্লাহ আপনাকে এত পরিমাণ বরকত দিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। তো আমরা কি করি যে একটা পুরুষ মানুষ বাইরে এত পরিশ্রম করে আসে, তারপরেও কিন্তু আমাদের যদি একদিন একটুখানি টাকা পয়সা 19-20 হয়ে যায়, আমরা কিন্তু কত অশান্তি শুরু করে দিই। আসলে কি এটা ঠিক? এই আপনার আল্লাহ যখন রিজিকে যা রাখছে আপনার সাথে তো সেটাই হবে, তাই না? তো যাই হোক, হয়তো আপনারাও এর চেয়ে অনেক ভালো জানেন, আমার যতটুকু মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এদিক দিয়ে আমি রাত্রের জন্য একটুখানি সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, পরে আবার ভাবলাম যে না, একটু বিরিয়ানির মতো রান্না করে দেখি কেমন লাগে। তো এদিক দিয়ে আমি সব মশলা টশলা দিয়ে তারপরে কষাচ্ছিলাম, আর মানে বিরিয়ানি যা যা লাগে তেমনি রান্না করতেছিলাম। আমি তো ভাবছিলাম কেমন না কেমন হয়, কিন্তু না, অনেক মজা হয়েছে। তারপরে নাড়াচাড়া করতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। এদিক দিয়ে আমার মেয়েকে ওর নানু নিয়ে গেছে
আমার মেয়ে কিন্তু সবার সাথে অনেক থাকতে পারে। এদিকে হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম, যে ঘরে যখন ছিল তার জন্য। ভাবছিলাম কি রান্না করব আর কি রান্না করতেছিলাম, আমি নিজেই হাসতেছিলাম রান্না করতেছিলাম। ভাবতেছিলাম যে কি কেমন না কেমন হয়, কিন্তু না, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এদিক দিয়ে এই যে আমি খাচ্ছিলাম আর একটু ভিডিও করে রাখতেছিলাম। দেখেন অনেক এইভাবে অল্প সিম্পল মশলায় কিন্তু অনেক নিজের স্বাস্থ্যের জন্য ভালো, আর এমনি তো অনেক মজা হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।